সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। এমন বাদশা বানাইছেন মানুষের পাশাপাশি জিন পাখি যারা আছে তাদের উপরও রাজত্ব আর কর্তৃত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিয়ে দিছে। শুধু তাই না, পাখিরা কি বলবে, তারা কি জানতে চায়, তাদের কি দরকার প্রয়োজন ইত্যাদি বলার জন্য সুলাইমান নবীর কাছে যেন পাখিরাও তাদের আবদার তাদের কথাবার্তা পেশ করতে পারে, এজন্য সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিচ্ছে। وقال يا أيها الناس علمنا منطق الطير। সুলাইমান নবী বললেন উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মান্তিকাত তাইর, পাখির ভাষা। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাদেরকে দেওয়া হয়েছে মিন কুল্লি শাই, সব রকমের নাজ নেয়ামত। এখন এই যে সুলাইমান নবীকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমার সাথে সবাই দুইটা বাংলা বলবেন। বলেন প্রতীকী, বলেন বলেন প্রতীকী, প্রকৃত। কয়টা বাংলা বললাম? একটা বললাম প্রতীকী আর একটা বললাম প্রকৃত। বলেন আল্লাহ সুলাইমান নবীকে পাখির ভাষা প্রতীকী অর্থে শিক্ষা দেননি, বরং প্রকৃত অর্থেই শিক্ষা দিয়েছেন। প্রতীকী বুঝেননি মানে পাখি এরকম এরকম করবে, সুলাইমান নবী দেখে বুঝবে, ও আচ্ছা এটা বুঝাইছো না। পাখি যা বলবে অবিকল ওইটাই বুঝার ক্ষমতা যোগ্যতা সুলাইমান নবীকে আল্লাহ দিচ্ছে। এটা মনে রাখবেন, প্রতীকী অর্থে নয় বরং প্রকৃত অর্থে সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। দেখেন একজন নবী পাখির ভাষা জানার পর নিজের মধ্যে এমন কোনো কিছু এসে যায় না যে আমি পাখির ভাষা জানি অমুক বানা, বরং এটা না বলে বললেন এটা আমার রবের অনুগ্রহ, রব অনুগ্রহ করেছেন বলে আমি পাখির ভাষা শিখতে পেরেছি, এটা আমার রবের স্পষ্ট অনুগ্রহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন সমবেত করা হলো, মানুষ সমবেত করা হলো, পাখি সমবেত করা হলো। এখানে আমরা যারা এখন বয়ান শুনতেছি, আমাদের চোখে যাদেরকে দেখতেছি সবাই কি বলেন তো? মানুষ। সবাই কি এখানে মানুষ? সুলাইমান নবীর সামনে জিন জমায়েত হতো, মানুষ জমায়েত হতো, পাখি জমায়েত হতো। আল্লাহ বলেন ফাহুম ইউজাউন, তাদেরকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করা হতো। এর মানে জিন, ইনসান, পাখি আলাদা আলাদা ভাবে সুবিন্যস্ত ভাবে, উশৃঙ্খল ভাবে নয় বরং সুশৃঙ্খল ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। সবাইকে আলাদা আলাদা তিনি নিয়ন্ত্রণ করতেন, কোনো সমস্যা হতো না। এটা ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুশৃঙ্খল ভাবে। বাহিনী নিয়ে রওনা করছে, জিন আছে বাহিনীতে, মানুষ আছে, পাখি আছে, সবাই নিয়ে রওনা করছে, এক জায়গায় যাবে। সুলাইমান নবী রওনা করার পর মাঝে মাঝে সিংহাসন দিয়ে উনি আকাশে উঠবে। বাতাসকে বলতেন বাতাস আল্লাহর হুকুমে তুমি রওনা করো, চলো আমি অমুক জায়গায় যাব। বাতাস ঠিক সিংহাসনকে কোন রকম ইঞ্জিন ছাড়া আল্লাহর হুকুমে সুলাইমান নবীর সিংহাসন ওই স্থানে পৌঁছে দিত। বিশাল বড় বড় ডেক রাখা হতো, খানা পাক করা হতো ওই সিংহাসনের মধ্যে যেন সবাই খেতে পারে। একদিন বহর নিয়ে রওনা করছে। রওনা করার পর যাইতে যাইতে এক এলাকায় গেছে। পিঁপড়া মাঝে মাঝে আমরা দেখি না, কিন্তু তো পিঁপড়া না দেখে অনেক সময় পাড়া দিয়ে দিই। অনেক পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়ে মারা যায়, আবার অনেকে আমাদেরকে ভালোই কামড় দেয়। অনেকে মারা যায়, অনেকে আবার দেখবেন আপনার পায়েটায় উঠে কামড় দেওয়া শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে যখন আসলেন এক জায়গায়, যাইতে যাইতে পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী আর তার অনুসারী বিশাল বাহিনী নিয়ে যখন পিপিলিকার উপত্যকায় গেলেন, এলাকায় গেলেন, এলাকায় আসলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী সরদারনি বললেন হে পিঁপড়ার বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। এটা যে রানী ছিল কেমনে বুঝলাম? এটা তো রাজাও হইতে পারতো পিঁপড়ার। আল্লাহ কোরআনে
ক্বালাত বলছে। ক্বালাত এটা একটা ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। এই ক্রিয়াটা আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে। পরে যে কর্তার কথা আল্লাহ আলোচনা করেছেন, এই কর্তাকে আল্লাহ স্ত্রীলিঙ্গ বলেছেন। এখান থেকে বোঝা যায় এটা রাজা ছিল না, এটা রানী ছিল। ক্বালাত নামলাতুন, তো রানী পিঁপড়ার সর্দারনি বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়ার বাহিনী তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। লা ইয়াহতিমান্নাকুম অর্থ হলো তোমাদেরকে যেন পদদলিত না করে, পিষে না ফেলে। সুলাইমান নবী ওয়া জুনুদুহু এবং তার বাহিনী। লা ইয়াহতিমান্নাকুম এই ক্রিয়াটার কর্তা হলো সুলাইমান নবী আর তার বাহিনী। তোমাদেরকে যেন সুলাইমান নবী আর তার বাহিনী পিষে না ফেলে। ওয়া হুম লা ইয়াশউরুন, এমন অবস্থায় যে তারা জানবে না, না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পারে। একজন নবী আর তার অনুসারীরা জেনে শুনে পিষে ফেলবে না, বাকি না জেনে তোমাদেরকে পিষে ফেলতে পারে। তাই আগে আগে তাড়াতাড়ি গর্তে ঢুকো, নিজেদেরকে রক্ষা করো। একটা রানী তার জাতিকে এইভাবে একটা বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করাটা আল্লাহ খুব পছন্দ করছেন। এই কারণে আল্লাহ কোরআনে পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করে পিঁপড়ার ঘটনাটা কোরআনে আল্লাহ আলোচনা করছেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পিঁপড়া সেরা না মানুষ সেরা? মানুষ। এই আশরাফুল মাখলুকাত মানুষ যদি আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, পিঁপড়ার জাতিকে পিঁপড়া বিপদ থেকে বাঁচানো যদি আল্লাহর এত পছন্দ হয়, কোন মানুষ যদি আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে রব কতটা পছন্দ করবে একটু চিন্তা করুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতের 1 নাম্বার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীর আহ্বানের চাইতে সেরা আহ্বান আর কারো আহ্বান হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতের আরেকটা উদ্দেশ্য হলো আল মুআজ্জিনুনাস সুলাহা হিনা ইয়াকুল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজানে 5 বার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষ কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আম্মাজান বলেন মুয়াজ্জিনের এই আহ্বানটা যে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়ে যায়। নামাজে আসো, নামাজ পড়ো, জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বলেন তো, জাতিকে বিপদ থেকে বাঁচানোর ফিকির করা এটা কি আল্লাহর কাছে কম পছন্দ না অনেক বেশি? এই জন্য দাওয়াতের কাজ খুব বেশি করা। আল্লাহ আমাদের সকলকে যে যেই জায়গায় আছি দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। শুক্রবার দিন খতিব সাহেবগণ মিম্বরে দাওয়াতের কাজ করে। আপনারা দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়ারা দাওয়াতের কাজ করেন। বিভিন্ন ভাবে দাওয়াতের কাজ হচ্ছে। কেউ যদি তাবলীগের পদ্ধতি যেটা আপনার 5-7 জন একসাথে না করে আলাদাও করে, সেটাও দাওয়াত। কেউ যদি তার ভাইকে বলে ভাই চলেন নামাজে চলেন, এটাও দাওয়াত। একটা ব্যক্তি টেলিভিশন দেখতেছে, তাকে যদি বলে ভাই এই নোংরা জিনিসগুলা দেখেন না চলেন, এটাও দাওয়াত। নিঃসন্দেহে আপনার এই কথাটা ওই ব্যক্তি মানতেও পারে না মানতে পারে, তো আপনি তো চেষ্টা করছেন এই লোকটারে বাঁচানোর। এই বাঁচানোর চেষ্টা করাটা রব অনেক বেশি পছন্দ করে। মনে থাকবে না ইনশাল্লাহ? তো এটাই বললেন, পিঁপড়ার রানী বাহিনীকে কয় ঘরে ঢুকো, সুলাইমান নবী আর তার অনুসারী তোমাদেরকে না জেনে যেন পিষে না ফেলে, তাই নিজেদেরকে রক্ষা করো। তো পিঁপড়া যে এই কথাটা বলছে সুলাইমান নবী বুঝে ফেলছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝে ফেলার কারণে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি পারেননি আপনারা? মুস্কি হাসি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। স্বপ্নে যদি একদিন দেখতেন যে মুস্কি হাসি কারে কয়, তো দেখতেন পৃথিবীর সেরা মুস্কি হাসি আমার নবীর মুস্কি হাসি। আবার মাঝে মাঝে হাসতেন, রাসূলের দাঁত মোবারক দেখা যেত। তো আমার নবী হাসলে যদি দাঁত দেখা যেত, সেটাও না জানি কেমন সুন্দর, আল্লাহ ভালো জানে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী, বুখারীর বর্ণনা, তিনি বলেন নবীজি জীবনে আমার দিকে যতবার তাকাইছে ততবার একটা হাসি দিছে।
উনি বলেন আর কি যে আমার দিকে জীবনে আমি যতবার নবীর সামনে গেছি আর আমার দিকে তাকাইছে, অন্য সময় কি করছে আমি জানি না, কিন্তু আমার দিকে যতবার তাকাইছে, ওয়ালা রাআনি, বলছে যতবার আমার দিকে তাকাইছে ইল্লা দাহিকা, রাসূল তখনই একটা হাসি দিছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি অনেক সুন্দর। আবার মাঝে মাঝে হাসতেন, হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারির দাঁত পর্যন্ত, সামনের দাঁতও মাঝে মাঝে দেখা যাইতো। তো আমি মাঝে মাঝে বলি, নবীর মুস্কি হাসিটাও পৃথিবীর সেরা মুস্কি হাসি, রাসূলের হাসিতে যদি দাঁত দেখা যায় সেটাও পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিছে কেন? যে পিঁপড়া তার জাতিরে কয় তাড়াতাড়ি ঢুকো গর্তে, সুলাইমান নবী আর তার অনুসারীরা পায়ের নিচে ফালাইতে পারে। হাসি দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। সুলাইমান নবী বললেন, রব্বি আউজি'নি, আমার রব আমাকে আপনি তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, আপনি যেই নিয়ামত আমাকে দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, এমন আমল করার তৌফিক দান করেন আল্লাহ যে আমল করলে আপনি খুশি হয়ে যান, যে আমলটা তারদা আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় আমল করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহরে দোয়াতে বলবেন, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলটা আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় আমল আমারে করার তৌফিক দান করেন। এই কথাটা আল্লাহর কাছে বলা। এখন কথা হলো, সুলাইমান নবী আল্লাহর কাছে এই দোয়া কেন করলেন যে আল্লাহ আপনি যে নিয়ামত দিছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এখানে নিয়ামতটা কি? মাবুদ, আমি যে আজকে এই পিঁপড়ার ভাষাটা বুঝলাম, এটা অনেক বড় নিয়ামত আপনার, আপনি এই নিয়ামতটা আমারে দান করছেন আল্লাহ, এই জন্য আজকে পিঁপড়ার এই ভাষাটা আমি বুঝতে পারছি। মাওলা মাবুদ গো, আমারে যে এই নিয়ামতটা দিছেন আমি যেন আরো বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমারে তৌফিক দান করেন। নিয়ামত পাইয়া একজন নবী কয়, আল্লাহ আমারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমাদের অবস্থা কেমন? সুখের সময় আমরা বেশি বেশি আল্লাহরে স্মরণ করা দরকার, এটা না করে আমরা দুঃখের সময় বেশি বেশি আল্লাহরে স্মরণ করি, সুখের সময় বেশি করি না। 25 নম্বর পারা শুরু পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইযা আন'আমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নিয়ামত দান করি, আ'রাদা, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, মানুষ পাশ কেটে চলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইযা মাসসাহুশ শাররু, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, ফাযু দুআইন আরিদ, তখন মানুষ লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বনে যায়? লম্বা চওড়া দোয়াওয়ালা। সত্যি কথাই তো, হঠাৎ যাই হুজুরের কোন হুজুর এটা দোয়া করাই দিব, তাড়াতাড়ি ঘরে চলেন, কেন কোন? এই কারণেই কিন্তু আপনি মাঝে মাঝে হঠাৎ তাড়াতাড়ি চলেন, কি হইছে? আপনার আব্বা এতদিন নামাজ পড়তো না, এখন আপনার মনে পড়ছে এনার জন্য একটু দোয়া করা দরকার। আল্লাহ কয়, মানুষ এমন, ওরে নিয়ামত দিলে ও আমার থেকে পাশ কাটায় চলে, আমারে পাশ ফিরে চলে, আমার থেকে মুখ ফিরে নেয়, বিপদ স্পর্শ করে, আমার কাছে লম্বা চওড়া দোয়া করে, আল্লাহ এটা করেন, এটা করেন। অথচ আল্লাহ বলেন, আমি নিয়ামত দিলে তুমি আমারে একটু স্মরণ করো না, আমার দিকে তাকান, উনি আমার জন্য কিছু পাঠাইলে 100 বার তার নাম নেই, লোকটা অনেক ভালো, জানেন আমারে এটা দিছে সেটা দিছে। আমার রব বলতেছে, একটা মানুষ তোমারে কিছু দিলে এত প্রশংসা করো, এই সুন্দর দুইটা চোখ যে দিলাম একবারও কি আমারে তোমার মনে পড়ে নাই? একটু চোখের দিকে তাকান, একটা চোখ যার নাই, তো চিন্তা করেন যে রব যে এত সুন্দর দুইটা নিয়ামত দিল আমারে দেখার মতো। পায়ের দিকে তাকান, আর একটা মানুষ একা হাঁটতেছে, একটা পাও তার ন্যাংরা, আপনি সুস্থ আছেন। আল্লাহ কয়, বান্দা মানুষ তোমারে কিছু দিলে এতবার তার নাম বলো, আর আমি কত নিয়ামত দেই, আমার নামটা একটাবার তোমার মুখে আসে না। এটা আল্লাহ বলেন, আমি মানুষকে নিয়ামত দান করলে মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশ কাটায় চলে, আর যখন তারে বিপদ স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সমুদ্রের মাঝখানে গেছে মানুষ, যাওয়ার পর বিপদে পড়ছে, বলেন তো সবাই মিছিল দিয়ে কি কয়? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ যখন জাহাজের মধ্যে চড়ে, চড়ার পর মানুষ আল্লাহরে একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ হেফাজত করেন, উদ্ধার করেন।
নদীর মাঝখানে বিপদের মধ্যে মানুষ পড়ে যায়, যাওয়ার পর আল্লাহকে ডাকে, ডাকতে ডাকতে হঠাৎ যদি সে কোনো জিনিস পেয়ে যায়, কথার কথা নদীর মাঝখানে আপনি হঠাৎ একটা গাছ পেয়ে গেলেন, গাছের মধ্যে ধরলেন, নদীর কিনারায় আসলেন, নদীর মাঝখানে 1000 বার আল্লাহকে ডাকলেন, ডাকার পর হঠাৎ আপনার সামনে গাছ আসছে। নদীর কিনারে আসার পর মানুষ কয় কেমনে উদ্ধার হইলা তুমি, সবাই মারা গেল, তুমি বাঁচলা কেমনে? কয় গাছের কারণ। আল্লাহ বলে নদীর মাঝখানে এতবার ডাকলা, আশেপাশে কোথাও কোনো কুল কিনারা দেখা যায় না, একটা গাছও নাই, তোমার মাথায় আসে নাই গাছটা কোত্থেকে আসছে, এইখানে গাছ দিল কে, এটা তোমার মাথায় একবারও আসলো না, কিনারায় গিয়েই তুমি বললা গাছ, আমারে ভুলে গেলাম। এটা আল্লাহ বলে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যেই মাত্র মুক্তি দিয়া কিনারায় নিয়ে আসে, ইলাল বাররি স্থলে নিয়ে আসে, সমুদ্রের পাশে নিয়ে আসে, ইজাহুম ইউশরিকুন, তখন আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক। এখনো দেখবেন কম্বলের নিচে যারা আছে আল্লাহ 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 100 বার, যেই সুস্থ হয় 5-7 জন বলে কি ব্যাপার মাশাআল্লাহ তুমি তো এখন সুস্থ, নাপা খাইছিলাম। নাপা খাইবেন না এমন না, অবশ্যই খাবেন, নাপা খাওয়া তো সুন্নত, ওষুধ খাওয়া সুন্নত, খাইতে তো হবে, কিন্তু আপনি এতটুকু বললে কি সমস্যা ছিল? আল্লাহর নামে নাপা খেয়েছিলাম, ডাক্তার বলছে নাপা খাইতে, আল্লাহর রহমতে নাপা খাইছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আরে 2 জনের ডাক্তার একই রিপোর্ট দিছে, একই সমস্যা বলছে, দোনোজনকে একই ট্যাবলেট দিছে, উনি অসুস্থ আছে, আমি সুস্থ হয়ে গেছি, তো কেন বুঝেন না ওনার ট্যাবলেটে আল্লাহর হুকুম ছিল না, আমারটা আল্লাহর হুকুম ছিল? বুঝাইতে চাইলাম আমাদের কথাগুলা কেন এমন হয়। তাহলে বলেন যে ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তুমি তো সুস্থ, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ সুস্থ, কি ওষুধ খেয়েছিলা? খাইছি ওই আল্লাহর নামে একটা নাপা খাইছিলাম। আল্লাহর নামটা নিতে কেন আপনার বাধা? অথচ আপনি লেপের নিচে কতবার ডাকছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কত কুহাইছেন আপনি। তো বুঝাইতে চাইলাম আল্লাহ বলে বান্দারে আমি নিয়ামত দিলে ও আমারে পাশ কাটায় চলে, আর যখন ওর বিপদ স্পর্শ করে ও আমারে এত ডাকা ডাকে, অথচ উচিত ছিল ও যখন সুখের অবস্থায় আছে তখন আমারে বেশি ডাকা, কারণ সুখের অবস্থায় যখন আমারে ডাকতো তো আমি বুঝতাম যে না ও আমার নিয়ামতে আমারে ভুলে যায় নাই। 3টা জিনিস অর্জন করলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে আসবে। কয়টা? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া, 3 জিনিস অর্জন করলে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবে। 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহরে ডাকা, সুখের সময় বেশি বেশি আল্লাহকে ডাকা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর-রিজা বিল কাযা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা, 2 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আল্লাহ যা ফয়সালা করছে এটা মেনে নেওয়া। তাহলে আজকে থেকে আমরা শিখলাম অসুস্থ হইলে বেশি আল্লাহরে ডাকবো না, সুস্থ অবস্থায় বেশি আল্লাহরে ডাকবো। বলেন সুখের সময় বেশি, যে না আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে, এই জন্য আল্লাহকে তখন বেশি ডাকা, কারণ যে আমার বান্দারে আমি নিয়ামতে রাখছি, আমার বান্দা আমারে ভুলে না, ওরে আমি নিয়ামত দেই, ও আমার কথাই বলে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপন রহমতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমারে বানায়া দেন, আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া দেন, তাদের মধ্যে আমারে প্রবেশ করায়া দেন। একজন নবী নেককার, এতে কারো সন্দেহ আছে কোনো? এরপরেও তিনি দোয়া করতেছে আল্লাহ আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমারে বানায়া দেন। কি শিক্ষা এখান থেকে? আমি যত বড় হয়ে যাই না কেন আল্লাহর সামনে ছোট। আল্লাহ আল্লাহ আমি কি নাজাত পাবো? আল্লাহ দেখতে তো মনে হচ্ছে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ি না, আল্লাহ আমি তো তাহাজ্জুদ মিস দেই না, আল্লাহ আমি তো রমজানের একটা রোজাও ছাড়ি না, ও মাবুদ আপনার রহমত আমার সাথে থাকবে তো? এই টেনশনে থাকা সুলাইমান নবী হওয়ার পরেও বলতেছে আল্লাহ আপনার আপন রহমতে নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমারে বানায় দিন। সাহাবীরা নবীজির প্রশ্ন করলেন, নবীজি বললেন এই শোনো আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবা না। সাহাবীরা কয় ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও না? নবীজি বললেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমা, আল্লাহর রহমত আমারে যদি না ঢাকে আমিও জান্নাতে যেতে পারবো না। নবীজি বলতেছে তাহলে বলেন তো আমি যত বড় হয়ে যাই না কেন, যাই হোক আমার উপাধি 100টা থাকুক, আমার রহমত প্রয়োজন। কার রহমত? এটাই সুলাইমান নবী আমাদেরকে শিখিয়ে দিলেন। এখন বহর নিয়ে চলতেছে, সামনে যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়া পানির দরকার সুলাইমান নবীর, পানি নাই। কোথায় পাখি? কোথায়? যার দায়িত্বে পানি খোঁজা, একটা পাখি, ওর নাম হুদহুদ। ওর দায়িত্ব ছিল কোথাও গেলে পানি তালাশ করা। আল্লাহ ওরে এমন যোগ্যতা দিছে, উপরের জিনিস বেশি ভালো দেখতো না, মাটির নিচে কি আছে সেটা আল্লাহ তারে খুব সুন্দরভাবে দেখার তৌফিক দিয়েছেন। এটাই আল্লাহর কুদরত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই হুদহুদ পাখি এক আজীব পাখি।
দুনিয়াতে কেউ জাল বিছায় রাখলে ওই জালে সে আটকে যেত, কারণ সে ভালো করে দেখতো না আমার সামনে বিপদ। কিন্তু মাটি এইভাবে দেওয়া, মাটি দেওয়া, মাটির নিচে 1.5 হাত পরিমাণ নিচে যদি কেঁচু আছে না, ওই যে আরে কেঁচু চিনেননি, যাই হোক ওই যে যেগুলো এরকম সাপের মতো, এইগুলা সে 1.5 হাত নিচে থাকলো উপর থেকে বলেই তো পারতো, আল্লাহ তাকে এই ক্ষমতাটা দান করছে। সুলাইমান আলাইহিস সালামের পানির দরকার, কোথায়? হুদহুদ কোথায়? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। পাখিদেরকে তল্লাশি চালাইলেন, সুলাইমান নবী বললেন মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, কি ব্যাপার, আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত, পালিয়েছে কিনা, অনুপস্থিত কিনা? সুলাইমান নবী জানিয়ে দিলেন, পাখিকে যেখানে দেখবা তোমরা জানায়া দিবা লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পাখিকে বলবা আমি তাকে কঠিন শাস্তি দিব, আও লা আযবাহান্না, অথবা আমি তারে জবাই করব। তাকে জানায়া দিবা আমি তারে শাস্তি দিব অথবা জবাই করব, এই দুইটার একটা করব। হ্যাঁ, আরেকটা সুযোগ আছে তার, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সে যদি কোনো নির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারে, কোনো অপরাধ করে নাই, যদি এরকম নিরপরাধ নিজের প্রমাণ করতে পারে, বাকি নির্দিষ্ট প্রমাণ দিয়ে প্রমাণ করতে যদি পারে, সে যদি আমার কাছে আনতে পারে কোনো স্পষ্ট প্রমাণ, যেই প্রমাণে গবেষণায় প্রমাণিত হয় যদি না আসলে সে অপরাধী না, তাহলে তারে ক্ষমা করব। অন্যথায় যদি অপরাধী সাব্যস্ত হয় আমি তাকে জবাই করব অথবা কঠিন শাস্তি দিব, এটা জানায় দিব। হুদহুদ এক এলাকায় গিয়া আপনার জালে আটকাই গেছিল, সেখান থেকে কোনো মতে ওই এলাকায় ঘুইরা টুইরা কিছু আজীব দৃশ্য দেখে আসছে। উপরে পাখিদের সাথে সাক্ষাৎ, অন্যান্য দোস্তদের সাথে সাক্ষাৎ, এরা বলতেছে খবর আছে কিসে? সুলাইমান নবী বলছে তোমারে জবাই করবে অথবা তোমারে কঠিন শাস্তি দিবে। ওই পাখি বলতেছে, ইবনে কাসিরের সুন্দর কথা আসছে, কয় ইস্তেসনা করছেন, ইস্তেসনা মানে হলো কয় জবাই করবে অথবা আমারে শাস্তি দিবে, এটাই ফাইনাল না আরো কিছু আছে? হ্যাঁ আরেকটা আছে। কয় কি? একটা চান্স আছে তোমার। কি চান্স? তুমি যদি অপরাধ করো নাই বলে স্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে তোমার শাস্তি দিবে না। হুদহুদ কয় তাহলে আর চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করো না, শুধু শুধু। সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, আছে লম্বা আলোচনা, এখানে আনফির পাখিরও কথা আছে একটা, ওইদিকে যাচ্ছি না আমি। কি হলো, বৃষ্টি আছে না? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখি আসছে, আসার পর বললেন কি ঘটনা, কি কোথায় ছিল? এখন পাখি আইসা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। পাখি সুলাইমান নবীর কাছে আসে, আসার পর বলে পয়গম্বর, ফামাকাসা গায়রা বাঈদ, পাখি বেশি সময় অবস্থান করে নাই, না করে তাড়াতাড়ি নবীর কাছে চলে আসছে। আসার পর কয় আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন বিষয়ে জেনে এসেছি যে বিষয় আপনার জানা নাই। সুলাইমান নবী কয় সর্বনাশ, কি কয়? আমি এমন জ্ঞান অর্জন করছি যেটা আপনিও জানেন না। বলো বলো। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি সাবা এলাকা থেকে একটা নিশ্চিত সংবাদ আপনার কাছে নিয়ে আসছি। সাবা কোথায়? ইয়ামানের একটা এলাকা, যে এলাকায় কিছু মানুষ বসবাস করত, ওই মানুষগুলারে বলা হতো সাবা, এলাকারে সাবা বলা হতো না। তারা ওই এলাকায় বসবাস করার কারণে ওই এলাকার নামকরণ করা হয়েছে সাবা। আবার বলছি, ইয়ামানের কোনো এলাকার নাম সাবা ছিল না, একদল মানুষ সেখানে বসবাস করত, তাদের নাম ছিল সাবা, ওই গোষ্ঠীর নাম ছিল সাবা। তো তারা ওখানে বসবাস করার কারণে এখন ওই এলাকার নাম হয়ে গেছে সাবা। আরে বুঝছেন নি? আচ্ছা, তো পাখি বলতেছে আমি নিশ্চিত সংবাদ নিয়ে আসছি আপনার কাছে। ওই কি সংবাদ বলো? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আমি একজন মহিলাকে পাইছি সেখানে। তামলিকুহুম, যেই মহিলা তাদেরকে শাসন করে, তাদের উপর রাজত্ব কায়েম করে, তাদের উপর কর্তৃত্ব ক্ষমতা প্রদর্শন করে, একজন মহিলা পাইছি ওই সাবা গোত্রে। আর কি? ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, ওই মহিলাকে সব নিয়ামত দেওয়া হয়েছে, মানে তারও কম নাই। ওয়ালাহা আরশুন আযীম, ওই মহিলার বিশাল বড় এক সিংহাসন। সিংহাসনটা কোথায়? মহিলার একটা রাজপ্রাসাদ ছিল, মহিলার নাম তাফসীরের কিতাবে আসছে বিলকিস। কি নাম? তার বিশাল বড় এক রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের পূর্ব দিকে 300টা জানালা, পশ্চিম দিকে 360টা জানালা, এটার উপরে তার বিশাল বড় সিংহাসন। সূর্য যখন ওঠে জানালা দিয়ে আলো যায়, ডুবার সময়ও পশ্চিম দিকে ওই জানালা দিয়ে আলোটা দিয়েই সূর্য তখন ডুবে। মহিলা সূর্য ওঠার সময়ও সূর্যের পূজা করে, ডুবার সময়ও সূর্যের পূজা করে। বুঝছেন নি?
আচ্ছা, পাখি বলতেছে মহিলারে পাইলাম, তার বিশাল বড় এক সিংহাসন। আর জানেন ভয়ঙ্কর একটা অপরাধ দেখছি তাদের। কয় কি? ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখলাম ওই মহিলা আর তার সম্প্রদায় আল্লাহ ছাড়া সূর্যকে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। কারে সেজদা দেয়? আমরা কারে সেজদা দেই? এই দিল থেকে বলেন কারে? কিন্তু এছাড়া মাঝে মাঝে আপনারা অন্য জায়গায়ও দেন কেন? হ্যাঁ, কোন তো মুখে আল্লাহ। সাহাবী আল্লাহ রাসূলের সামনে আসছে, আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান, আমি দেখলাম ওই এলাকার মানুষ তাদের নেতারে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক, আমি মনে মনে বললাম আপনাকেই তো সিজদা দেওয়া বেশি দরকার। নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় সেটা আপনি বেশি, এটা সত্যি কথা। পৃথিবীর কোনো মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হতেন তো আল্লাহ রাসূল হতেন, যদি হতেন তো নবীজি কয় আচ্ছা এখন কি করবা কও। এর মানে সাহাবী বলতে যায় হুজুর আমরা সবাই আপনার একটা সেজদা দিব। নবীজি এবার শাসন করে দিলেন, আচ্ছা শোনো তো, তুমি যদি আমার কবরের সামনে দিয়ে যাইতা, রাসূল তখনও কিন্তু পৃথিবীতে, তিনি বলতেছেন তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা, আকুনতা তাসজুদুলাহ, আমার কবরকে কি তুমি সিজদা করতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, আমি ইন্তেকালের পর যেখানে দাফন করবা সেটাকেও সিজদা করবা না, আমাকেও সিজদা করবা না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, তাকে সিজদা করা হারাম ঘোষণা হয়ে গেল, তিনি যেখানে আছেন শুয়ে সেটাকে সিজদা করাও হারাম ঘোষণা হয়ে গেল। অতএব পৃথিবীর অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব তাদের কবর বা তাদেরকে সিজদা করা হারাম, শিরক, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর তো দুনিয়াতে আসবে না। শেখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস আসবে? পৃথিবীতে যত আপনি গুণ লাগাইতে পারেন যে হুজুর মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, পীর, গাউস, কুতুব সব তিনি, তো ওনার চেয়ে বড় কেউ তো আসবে না। তাকে সেজদা দেওয়া হারাম, অতএব অন্য কাউকে সেজদা দেওয়া বিলকুল হারাম। এভাবে সেভাবে ব্যাখ্যা করে অমুক ভাবে তমুক ভাবে কোনোভাবেই সেজদা দেওয়া জায়েজ নাই। যে সেজদা নিবে আর যারা করবে উভয়ে প্রতারক, ইসলামের দুশমন, এটাই চূড়ান্ত ভাবে প্রমাণিত। কথা বুঝে আসছে সবার? তাহলে রানী আর তার অনুসারীরা কারে সেজদা করে? না না না, সূর্য। কারে সেজদা করে? সূর্য। তো পাখি আবার কি কয় সুলাইমান নবীরে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, পাখি আবার ওয়াজও করে, কয় শয়তান তাদের কর্মটা তাদের সামনে সাজায় দিস। তো শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিস। এখান থেকে কি শিখলেন? প্রত্যেকটা আয়াত থেকে কিছু শিখেন, শুধু ঘটনা শুনেন না। শয়তান তাদের কর্ম তাদের সামনে সাজায় দিছে। প্রিয় ভাইয়েরা, কখনো আপনি টেলিভিশনে একটা সিনেমা নাটক দেখলেন আর বললেন হুজুর ভালো লাগছে, কান্না আসছে, ভালো লাগছে, কান্না আসছে। আচ্ছা, কখনো আপনি কোথাও গিয়ে সিজদা করলেন আর বললেন হুজুর ভালো তো লাগছে। কখনো একটা বেদাতি কর্ম করছেন বা এখনো করবেন বা কিছুদিন পরে করতে পারেন, এই কিছুদিন পরে, হ্যাঁ করবেন, অনেকে করবেন, এই বেদাতি কাজ করে আপনি বললেন যে আমার ভালো লাগতেছে। মনে রাখবেন, বেদাতি কর্ম করার পর ভালো লাগা, শিরিক করার পর ভালো লাগা, নাটক সিনেমা বা অশ্লীল কিছু দেখার পর ভালো লাগা, এটা আল্লাহর থেকে ভালো লাগা না, এই ভালো লাগার শয়তান আপনার সামনে করে দিয়েছে। এই যে বলতেছে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তারা যে সূর্যের সেজদা করে, এই সূর্যের সেজদা করা তাদের এই ভালো লাগাটা, এটা শয়তান তাদের সামনে সাজায়া দিছে, হ্যাঁ তোমরা এটা করো। নাউজুবিল্লাহ। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, ফলে শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে রাখে, তারা হেদায়েত পায় না। আল্লাহ আমাদের এই ভাই যারা আছি আমরা এখানে, আল্লাহ এই এলাকার সবাইকে শিরিক করা থেকে, ছোট শিরিক, বড় শিরিক, যে কোনো শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সিজদা করি একমাত্র কাকে? আল্লাহ। পরের আয়াতটা, সেই আয়াতে আল্লাহ বলছে, আয়াতটা পড়তেছি না, শুধু অনুবাদটা করতেছি, সিজদার আয়াত হইলা শেষেরটা। উজু আসেনি সবার আপনাদের? সবার তো নাই। শেষের আয়াতে এরকম, তারা কেন আল্লাহর সিজদা করে না, যিনি আসমান জমিনের সব খবর বের করেন, যিনি তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব জানেন, তিনি হলেন আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত তিনি, যিনি আরশে আজিমের রব। সিজদা করার একমাত্র কাউকে যদি করতে হয় তিনি হলেন আল্লাহকে সিজদা করা। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ। সূর্য, গাছপালা, তারকা কেউ সিজদা পাওয়ার যোগ্য না, কারণ সবাই আল্লাহর মাখলুক। আল্লাহ হলেন খালেক, সিজদা দিতে হয় খালেককে, মাখলুককে কখনো সিজদা দিতে হয় না, কারণ মাখলুক সিজদা করে খালেকের। মাখলুক কার সিজদা করে? বলেন সূর্য মাখলুক কিনা? আরে সূর্য আল্লাহর সৃষ্টি না, সব মাখলুক, আল্লাহ ছাড়া সবই তো মাখলুক। তো মাখলুক কার সিজদা করে? বলেন খালেকের। বলেন কার? এবার আমার সাথে বলেন মাখলুক। বলেন মাখলুক। মাখলুককে সিজদা করতে পারে না, মাখলুক একমাত্র খালেককে সিজদা করে।
মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, তো বক্তব্য শেষ ওই পাখির যে আমি তো এরকম এরকম দেখছি। আর সুলাইমান নবী বলছে যদি বক্তব্য সঠিক দিতে না পারে খবর আছে ওর। সুলাইমান নবী তো বক্তব্য শুনছেন, সত্যি কথা কিনা এটা তো যাচাই করতে হবে। সুলাইমান নবী বলতেছে ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব বিষয়টা, তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদী, বিষয়টা আমি দেখব। ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও, একটা চিঠি লেখছে, চিঠিটা নিয়ে যাও। ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, চিঠিটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর চিঠিটা তাদের কাছে ফেলে দাও, দেওয়ার পর তুমি একটু দূরে যাইবা। পাখিকে বললেন চিঠিটা নাও, নেওয়ার পর তাদের কাছে ফেলে দিবা, তুমি একটু দূরে যাইবা, যাওয়ার পর দেখবা তারা কি জবাব দেয়, তাদের রিয়াকশনটা কি চিঠি পাওয়ার পর তুমি আমারে জানাইবা। হুদহুদ পাখি চিঠি নিয়ে আসছে, ডানায় করে অথবা ঠোঁটে করে, বলেন তো পাখি চিঠি আনছে কি করে? ডানায় অথবা ঠোঁটে চিঠি নিয়ে আসছে। আসার পর রানী যে ঘুমায়, যে দিকটা ঘুম থেকে ওঠে এটা পূর্ব দিক, উইঠাই তিনি সূর্যের পূজা করবে, পূর্ব দিকে সূর্যটা তার জানালা দিয়ে ঢুকে। হুদহুদ পাখি কি করছে, রানী উঠার আগেই তার ঘরে অথবা তার উপরেই চিঠিটা ফেলে দিয়ে একটু দূরে গিয়া চুপচাপ বসা, যে দেখি রানী কি করে। রানী যখন চিঠি পাইছে, চিঠি পাওয়ার পর চিঠি দেখছে, দেখাই সভাসদ বর্গ যারা তাদেরকে ডাকছে। রানীর সভাসদ বর্গ যেটা ছিল আপনার সভাপতি মণ্ডলী ছিল রানীর ৩১২ জন, বলেন কয়জন? এই ৩১২ জনের অধীনে ১০,০০০ করে, অঙ্ক দেন তো কত হয়? ৩১২ জন, প্রত্যেকের অধীনে কত? আচ্ছা থাক, অঙ্ক দেওয়া লাগবে, সবাই আমি হিসাবের অপেক্ষা থাকবো। থাক ৩১২ জন, আপনার বাসায় হিসাব করে নেন। রানীর মন্ত্রী পরিষদ বর্গ ছিল ৩১২ জন, প্রত্যেকের অধীনে আবার ১০,০০০, প্রত্যেকের অধীনে কয় হাজার, এবং প্রত্যেকেই শক্তিশালী যোদ্ধা, তাদের শক্তির শেষ নাই, এটা তাদের দাবি। রানী আসার পর সভাসদ বর্গ যারা আছে আপনার সভাপতি মণ্ডলী সবগুলারে ডাকছে, ৩১২ জন। ডাকার পর রানী বলল ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, রানী বলল আমার কাছে পাঠানো হয়েছে, উলকিয়া ইলাইয়া আমার কাছে নিক্ষেপ করা হয়েছে, আমার কাছে প্রেরণ করা হয়েছে, কিতাবুন কারীম সম্মানিত একটা চিঠি। সুবহানাল্লাহ বলেছে। রানী কি বলছে চিঠিটারে? বলেন না সবাই, কি বলছে? সম্মানিত কেন বলছে? সম্মানিত চিঠি বলছে, দেখেন বলছে সম্মানিত চিঠি। আচ্ছা পরে বলতেছে আপনাদেরকে কেন বল। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি বাদশা সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির মধ্যে কি লেখা জানো? চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান যিনি রহিম, বাস শুরু। আল্লাহ তালু আলাইয়া, এই রানী তুমি আর তোমার অনুসারী যারা আমার উপর অহংকার করবা না, আমার উপর প্রতাপগিরি দেখাইবা না। সুলাইমান নবী বলতেছে আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপর অধিকার খাটাইবা না, আমার উপর অহংকার করবা না। ওয়াতুনি মুসলিমিন, ভালোই ভালো সারেন্ডার করে বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসো। বাস চিঠি একটু কি, হ্যাঁ জাযাকাল্লাহ, লাগবে না। কি বললেন চিঠির মধ্যে? আল্লাহর নামে শুরু করছি, তোমরা আমার উপর অহংকার প্রদর্শন করবা না, আমার বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসবে। দেখেন সামান্য কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান যিনি রহিম, বাস। ২ আল্লাহ তাআলু আলাইয়া, রানী আমার উপর অহংকার করবা না। ৩ আমার বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে আসো। চিন্তা করেন মাত্র ৩টা লাইন, এই ৩ লাইনের মধ্যে কি পাওয়ার ছিল, যে পাওয়ারের কারণে রানী কয় আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। আরে পাওয়ার হবে না কেন? কারণ চিঠির মধ্যে আল্লাহ নামটা আছে, রহমান আছে, রহিম আছে, আমার রবের নামটাই তো একটা পাওয়ার, তাই রানীর অন্তরে পাওয়ার সৃষ্টি হয়। তাই বলছে করিম, সম্মানিত চিঠি। বুঝে আসছেনি সবার? ওই আল্লাহ নামাজ বলছে এটা একটা সম্মানিত চিঠি। এই কথা বলার পর রানীর সামনে যারা আছে এরা বলতেছে ক্বালু নাহনু, রানী এবার বলতেছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, এখন তোমরা পরামর্শ দাও আমি কি করতে পারি। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কখনো কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেই না, এখন তোমরাই বলো কি করব। সামনে যারা আছে এরা কি কয়? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আপনি টেনশন করেন না, আমরা শক্তিশালী, আমরা কঠোর যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা। কথায় অহংকার প্রকাশ পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বাকি তারা আরেকটু ভালো কথা বলছে, বলছে ওয়াল আমরু ইলাইকি, ব্যাপারটা আপনার হাতে ছেড়ে দিলাম। ফানজুরি, আপনি চিন্তা করে দেখেন। মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন আপনি চিন্তা করে দেখেন, আপনি যা বলবেন আমরা সেটাই শুনবো। রানী কয় শক্তিশালী আর ক্ষমতার কথা বলছো না, এগুলা সব জায়গায় চলে না। দেখেন কি কয়,
قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কয়, রাজা বাদশারা যখন কোন এলাকায় প্রবেশ করে, ওই এলাকা নষ্ট করে দেয়, ওই এলাকার সম্মানিত যারা তাদেরকে অপদস্থ করে ছাড়ে। সুলাইমান নবী যদি আসে এটাই করবে, আমগরে অপদস্থ করে ছাড়বে। তারপরেও আমি একটু পরীক্ষা করি। রানী কয়, আমি দেখবো সুলাইমান নবী কি দুনিয়াদার বাচ্চা না দিনদার বাচ্চা, একটু পরীক্ষা করব। পরীক্ষা করার পর সিদ্ধান্ত নিব যুদ্ধ করব না বর্ষতা স্বীকার করে তার কাছে চলে আসব। এইটা সিদ্ধান্ত নিব কখন? আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাবো, দেখি কি হয়। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, যাদেরকে দিয়ে পাঠাবো দেখি তারা কি জবাব নিয়ে আসে। উপঢৌকন নিয়ে রানীর দল সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম। সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর কয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমারে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? তোমাদেরকে আল্লাহ যা দিছে আর আমাকে আল্লাহ যা দিছে, তোমাদেরকে যা দিয়েছে এর চাইতে আমারে আল্লাহ যা দিছে 1000 গুণ বেশি দামি। আল্লাহ আমারে পাখির ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি? আল্লাহ আমারে পিঁপড়ার ভাষা বুঝার ক্ষমতা দিছে, এর চেয়ে বড় নিয়ামত কি? পরের বাক্যটা দেখেন কত সুন্দর, বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে খুশি থাকো। আমগো বাংলাদেশী অনুযায়ী তোমরা নিয়ে তোমরাই ভালো থাকো। সুলাইমান নবী তোমাদের উপঢৌকন নিয়ে তোমরাই খুশি থাকো। ইরজি ইলাইহিম, যাও রানীর কাছে যাও, ফিরে যাও, তাকে গিয়ে জানাবা ফালানাতিয়াবনাহুম বিজুনুদিল লা কিবালা লাহুম বিহা, এমন বাহিনী নিয়ে রানীর বিরুদ্ধে আসতেছি আমি যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লা, তাদেরকে সেখান থেকে অপদস্থ করে বের করে ছাড়বো। ওহুম সাগিরুন, লাঞ্ছিত অবস্থায় তারা বের হবে। এই সংবাদ রানীরে জানাই দিছে। জানাই দেওয়ার পর রানী বুঝতে পারছে যে উপঢৌকন গ্রহণ করে নাই। কয় না, কয় নিশ্চিত উনি দুনিয়াদার বাচ্চা না, উনি দিনদার। সাবধান, ওনার কাছে আর কোনো কথা নাই, এখন যুদ্ধ না, চলো সবাই বর্ষতা স্বীকার করে তার কাছে রওনা করি। এই ঘটনা আবার হুদহুদ পাখি দৌড় দিয়ে কয়ে দিছে, বস আইতাছে এরা সব। সুলাইমান নবী আসতেছে নাকি? কয় হ্যাঁ। টেনশন করো না, প্রায় 2 মাসের দূরত্ব, এত দূরে রানী ওখান থেকে আসবে, বিশাল বড় দলবল নিয়ে আসবে। আর তো বললামই তো আপনার, একজনের অধীনে 10,000 করে বিশাল বাহিনী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সভাসদ বর্গ, মানে ওনার সভাসদ বর্গে যারা আছে সবাই, জিন বসা, মানুষ বসা, নবী বসা, পাখিরা বসা, তিনি বললেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার দিকে সবাই তাকায় কথাগুলো শুনেন। তোমাদের মধ্যে কে আছো রানী আমার কাছে বর্ষতা স্বীকার করে আসার আগে রানীর সিংহাসনটা আমার দরবারে নিয়ে আসবা। রানীর সিংহাসনটা এখানে নিয়ে আসবা, রানী আইসা দেখুক সিংহাসনটা আর বুঝুক যে আল্লাহ প্রদত্ত কোনো কিছুর ক্ষমতা কি, এটা রানীকে দেখানো দরকার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে বিশাল দেহের অধিকারী শক্তিশালী এক জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একটু এইভাবে ধরে এই নিচে রেখে দেন, হ্যাঁ, আপনি দাঁড়ানোর আগে, এই যে দাঁড়াইছেন বসছেন, আপনি আপনার যে বসায় আছেন, আপনি দাঁড়ানোর আগে রানীর সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, জিন বলতেছে আর এই ব্যাপারে আমি শক্তিশালী, আমিন, আমি বিশ্বস্ত। আচ্ছা, জিন শক্তিশালী এটা তো বুঝছি, বিশ্বস্ত বললেন কেন? ভালো করে বুঝুন। এখানে জিন বিশ্বস্ত বলা কি দরকার? যে আমি আপনার কাছে আপনি উঠার আগেই এই সিংহাসন নিয়ে আসবো, আমি শক্তিশালী, বিশ্বস্ত, আমানতদার, আমানতদার বলা কি দরকার? জিনে হ্যাঁ দরকার আছে। রানীর সিংহাসনটা স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা দ্বারা তৈরি করা। তাই জিন বলতেছে, সুলাইমান নবী আপনি টেনশন করেন না, এক তো আমি আনতে পারবো, আচ্ছা শোনা, রানী বলতেছে আপনার জিন বলতেছে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি ওঠার আগে আমি শক্তিশালী, আমানতদার। আমানতদার কেন বলছে? আমানতদার এই কারণে বলছে, ও নবী সুলাইমান, রানীর সিংহাসনটা স্বর্ণ, রূপা, আরো অনেক দামি জিনিস দ্বারা তৈরি, বিশ্বাস করেন আমি একটাও এদিক সেদিক করব না, যেমন সিংহাসন তেমনই নিয়ে আসবো, তাই বলছে আমি আমানতদার। বুঝছেন আমানতদার কেন বলছে? আমি কারণ জিন তো, জিনেরা এদিক সেদিক করলে তো আপনি কইতে পারবেন না। সুলাইমান নবী কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার জিন পাওয়ার বলল আমি আপনি উঠার আগে আনবো। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সভাসদ বর্গের মধ্যে একজন আলেম ছিল, নাম আসিফ ইবনে বরখিয়া।
ওই আলেম বলল সুলাইমান নবীকে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। জিন তো বলছে আপনি উঠার আগে নিয়ে আসবে সিংহাসন, আপনার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। আলেম বলেন কে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে আলেম দ্বারা যদিও আসিফ ইবনে বরখিয়া উদ্দেশ্য, আসলে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন যে এইখানে আলেম দ্বারা খুদ সুলাইমান নবী উদ্দেশ্য। সুলাইমান নবী পাল্টা জিনের বলছে আমি উঠার আগে তুমি আনবা, মানে যদি সুলাইমান নবী উদ্দেশ্য হয় তাহলে সুলাইমান নবী পাল্টা, যদি এখানে আলেম দ্বারা আসিফ উদ্দেশ্য না হয়ে সুলাইমান নবী উদ্দেশ্য হয় তো জিনকে সুলাইমান নবী বললেন আমি তো উঠার আগে তুমি আনবা, তোমার চোখের পলক পড়ার আগে আমি নিয়ে আসবো। এটা হলো আল্লাহ প্রদত্ত নবীর থেকে মুআজিজা, যে তোমারটা জিনের পাওয়ার আর আল্লাহ প্রদত্ত যে পাওয়ার তোমার চোখের পলক, এই দেখেন এই শেষ, চোখের পলক পড়বে উঠবে। তো চোখের পলক পড়ছে আর হঠাৎ ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, সুলাইমান নবী দেখলেন সিংহাসন তার সামনে অলরেডি চোখের পলক পড়ার আগে উপস্থিত। সুলাইমান নবী বললেন হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে একজন আলেম, হক্কানি আলেমেরও মর্যাদা এখানে ফুটে ওঠে। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবী ইলম ছিল। এই জায়গায় অবশ্যই কিতাবী ইলম দ্বারা উদ্দেশ্য আল্লাহর নাজিলকৃত তাওরাত কিতাবের জ্ঞান। বুঝেন কি বলছি? আল্লাহর নাজিলকৃত, বারবার আল্লাহ যেই তাওরাত নাজিল করেছে, কারণ তাওরাত বিকৃত করে ফেলছে ইহুদিরা। আল্লাহর নাজিলকৃত যে তাওরাত, ওই তাওরাতের জ্ঞান যার কাছে ছিল, তিনি বললেন আপনার নজর পড়ার আগেই আমি সিংহাসন আপনার কাছে নিয়ে আসবো। একজন আলেমের মর্যাদা এখান থেকে ফুটে ওঠে। সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে আসছে, আনার পর রানীকে এরপর আনছে, লম্বা আলোচনা শেষে রানীকে ওখানে আনার পর রানীর যেই অবস্থা হয়েছে, সিংহাসনটা আইসা যখন দেখছে, আরো কিছু ঘটনা দেখার পর রানী বুঝতে পারছে সুলাইমান নবী যেই রবের দাওয়াত দেয়, যেই রবের পক্ষ থেকে তিনি একজন রসুল, সেই রব সত্য। রানী আগেও বুঝতে পারছে আসলে যে সত্য বলতে কিছু আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে অন্যরা সেজদা করত, রানীও সেজদা করত। মুফাসসিরিনে কেরাম লেখছে এই জন্য এলাকার অবস্থা, পরিবেশ যদি খারাপ হয় একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। এই জন্য পরিবেশ সুন্দর করা, পরিবেশ সুন্দর করার জন্য কোরআন হাদিসের ব্যাপক প্রচারণার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার করতে হবে। সুলাইমান নবীর সামনে আইসা সিংহাসন দেখছে, আরো অনেকগুলা ঘটনা ঘটছে। রানী সেখানে বলল আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই মুহূর্তে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, যিনি বিশ্ব জগতের রব। সুলাইমান নবীর সাথে আমিও এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। রানী সর্বশেষ আসছে, ইসলাম স্বীকার করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এখান থেকে আমরা যে কয়েকটা বিষয় জানলাম, এক, এলেম দেয় কে? তাই শুকরিয়া আদায় করবো কার? নেয়ামত দেয় কে? তাই নেয়ামতে বেশি স্মরণ করবো কাকে? দুঃখের সময় আল্লাহরে বেশি ডাকবো না সুখের সময় বেশি ডাকবো? মনে আছে না ওই যে কথাগুলো? সুখের সময় বেশি ডাকবো। তৃতীয় যে বিষয়টা, এলমে দ্বীনের মর্যাদা ফুটে ওঠে, এলেমের অনেক মর্যাদা। এই জন্য আমরা আমাদের সন্তানগুলারে আলেম বানানোর চেষ্টা করব। চতুর্থ আরেকটা শিক্ষা এখান থেকে নিয়েছিলাম, নবীরা কখনো কাউকে সম্পদের উত্তরাধিকার বানায় না, এলেমের উত্তরাধিকার বানায়। তা আমাদের সন্তানগুলা নবীদের ওই এলেমের উত্তরাধিকার হবে, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। আল্লাহ, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম, এলেম দান করলাম। এলেম দেওয়ার পর তারা শুকরিয়া আদায় করছে, তারা আলহামদুলিল্লাহ পড়ছে। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা এলেম পাওয়ার পর বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার অধিকাংশ বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর। এখান থেকে বোঝা যায় এলেম অর্জন করার পর এলেম যদি আল্লাহ কাউকে দান করে, তার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহর অনুগ্রহ না থাকলে এই বিদ্যা তিনি অর্জন করতে পারতেন না। তো এই জন্য যাকে আল্লাহ এলেম দান করে তার বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করা দরকার। আমরা এই জীবনে যা কিছু জেনেছি সব আল্লাহর অনুগ্রহের জন্য বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার হলেন। এখানে একটা কথা মনে রাখা,
নবীগণ কাউকে সম্পদের উত্তরাধিকার বানান না। তো সুলাইমান নবী যে তার বাবা দাউদ নবীর উত্তরাধিকার হলেন, এখানে কিসের উত্তরাধিকার? যেহেতু সম্পদের তো উত্তরাধিকার নবীরা বানান না। নবীরা কখনো কাউকে সম্পদের উত্তরাধিকার বানান না, এই ব্যাপারে হাদিসের স্পষ্ট বর্ণনা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাইস ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশক। আমি দামেস্কের মসজিদে রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। আতাহু রাজুলুম মিনাল মাদিনা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসলেন নবীর সাহাবীর কাছে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় বর্তমান হিসাব অনুযায়ী 1200 কিলোমিটারের উপর। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এক ব্যক্তি তার কাছে আসছে, প্রশ্ন করলেন, তুমি কেন আসছো আমার কাছে? তো বলতেছে, হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে এই সংবাদ পৌঁছে, একটা হাদিস আপনি আল্লাহ রাসূলের থেকে বর্ণনা করেছেন, এই সংবাদ আমার কাছে আসছে। আমি শুধু এতটুকু যাচাই করার জন্য আসছি যে আসলে আপনি এই হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করছেন কিনা, শুধু এতটুকু জানতে আসছি। এটা যে আল্লাহ নবীর হাদিস এটা আমিও জেনেছি, বাকি শুনেছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করছেন। তো আমি শুধু যাচাই করতে আসছি আসলে হাদিসটা আপনি বর্ণনা করছেন কিনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, আমা কাদিমতা লিতিজারা, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসো নাই? কয় না। ওয়ালা জাআ বিকা গায়রু, এই হাদিস ছাড়া অন্য কোনো কারণে কি তুমি আসো নাই? কয় না, এই জন্যই আসছি। হাদিস এটা নবীর হাদিস, এটা জানি আমি, আর হাদিসের বর্ণনাকারী আপনি, এটা আমি শোনার পর আপনার কাছে যাচাই করার জন্য আসলাম আসলে এই হাদিসটা আপনি বর্ণনা করছেন কিনা, বাস এতটুকুই। একটা হাদিস যাচাই করতে প্রায় 1200 কিলোমিটারের উপরে সফর করে আসছে, শুধু এতটুকু যাচাই করতে যে আসলে এই হাদিসটা আপনি বলছেন কিনা। সাহাবী আবু দারদা কয়, কোন হাদিসটা বলো? তো বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, পথ অবলম্বন করে ইলম শিখবে, আপনার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ঘর থেকে বের করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করছেন, বাস রাস্তা ধরছে খালি। নবীজি বলেন, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই হাদিসটা একটু বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তালিবুল ইলম ইলম অন্বেষণ করে তাদের জন্য ফেরেশতারা এত খুশি হয়, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণকারীর প্রতি খুশি হয়ে ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। ও ছাত্র, তুমি আমার ডানার উপর দিয়ে হেঁটে যাও মাদ্রাসায়, মাদ্রাসা থেকে বাড়িতে আমার ডানার উপর দিয়ে হেঁটে যাও। ফেরেশতাগণ তাদের ডানা সমূহ বিছিয়ে দেয়, ছাত্ররা যেন ওই ডানার উপর দিয়ে হেঁটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীগণ কখনো স্বর্ণ রূপার উত্তরাধিকার কাউকে বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ ইলমের উত্তরাধিকার বানায়।
বিদ্যা, জ্ঞান, কোরআন সুন্নাহর বিদ্যা, এলমে ওহী, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, এই জ্ঞানের উত্তরাধিকার নবীগণ পরবর্তী প্রজন্মকে বানায়, সম্পদের উত্তরাধিকার বানায় না। মাদ্রাসায় যারা আসে, যারা পড়াশোনা করে, আর যারা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, নিঃসন্দেহে এই নিয়তে পাঠাবেন যে আল্লাহর নবীর মিরাস আনার জন্য আমার সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছে। কার মিরাস? নবীর, নবীগণের। রাসূল তো বলছেন নবীগণের মিরাস। তাহলে হাদিস থেকে শিখলাম নবীগণ সম্পদের উত্তরাধিকার বানান না, বিদ্যার উত্তরাধিকার বানান। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, আল্লাহ কোরআনে বললেন। এখন কিসের উত্তরাধিকার? এ কথা নিশ্চিত সম্পদের উত্তরাধিকার না, কারণ নবীগণ কাউকে সম্পদের উত্তরাধিকার বানায় না। কি বুঝে আসছে কথাটা? তাহলে অনুবাদ কি হবে এটার? সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে, আর উদ্দেশ্য হলো নবুয়ত। বলেন কিসের? নবুয়তের উত্তরাধিকার, রাজত্বের উত্তরাধিকার হয়েছে। রাজত্ব বলার সাথে সাথে আপনাদের মাথায় আসতে পারে, হুজুর রাজত্ব মানেও তো টাকা পয়সা। এই যুগে রাজত্ব মানে টাকা পয়সা, ওই যুগে রাজত্ব মানে টাকা পয়সা ছিল না। ওই যুগের রাজত্ব মানে আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করা। কি কথা বুঝে আসছে? তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হয়েছেন, এর উদ্দেশ্য হলো নবুয়তের, এবং আল্লাহর হুকুম দাউদ নবী যেইভাবে বাস্তবায়ন করছে, সুলাইমান নবীও এইভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাবা দাউদের উত্তরাধিকার হয়েছেন। এটা আল্লাহ বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর উত্তরাধিকার হয়েছে। সাধারণ পাবলিক যারা আছেন, আলেম ছাড়া বলতে পারবেন না ইনশাআল্লাহ যে সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার। আলেম ছাড়া অন্যরা জবাব দিবেন কি? সম্পদের উত্তরাধিকার। তাহলে কিসের? নবুয়ত এবং রাজত্ব। বলেন নবুয়ত এবং এই রাজত্ব মানে টাকা পয়সা না আল্লাহর হুকুম বাস্তবায়ন করা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।